শালা আমি মাল খাই, আমি আমার টাকায় খাই, আমার বাপের টাকায় খাই, কারো বাপের টাকায় খাই না। আমি মাল খাই, তুই বলার কে? হ্যাঁ শোন, তুই যদি আর কোনোদিন আমাকে জ্ঞান দিয়েছিস তাহলে তোর কপালে খুব কষ্ট আছে, এই আমি বলে দিলাম। আল্লাহ আল্লাহ পূজা। হ্যাঁ দাদা এসছে। আরে দাদা তুমি বসো বসো। কি ব্যাপার দাদা, তুমি কোনো ফোন টোন না করে হঠাৎ করে চলে আসলে? আর বলিস না, তোর পাশে গ্রামেই দরকার ছিল, তোর বাড়ির সামনে যাবো তাই ভাবলাম ঘুরে যাবো, তোর সঙ্গে একবার দেখা করে যাই। আরে এটা তো পূজার দাদার আওয়াজ। আচ্ছা আচ্ছা, খুব ভালো করছো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসি। এই না দাদা। আচ্ছা বলছি, তোর এই গালের লাল লাল দাগগুলো কিসের রে? কই কিছু না তো দাদা। না সত্যি করে বল, তোকে কি সঞ্জিত মেরেছে? আরে না না দাদা, এ কি বলছো, বিয়ের পর থেকে না ও আজ পর্যন্ত আমার গায়ে কোনোদিন হাত তোলেনি। ও আচ্ছা আচ্ছা, আর বলছি মাল ডাল খায় না তো? আরে না না দাদা, মাল বিড়ি সিগারেট ও তো কবে খাওয়া ছেড়ে দিয়েছে। তাহলে ঠিক আছে, ঠিক আছে বোন, আজকে তাহলে আসি। আচ্ছা দাদা ঠিক আছে। ঠিক আছে। পূজা, তুমি আমাকে একটা কথা বলো, আমি তো তোমাকে কিছুক্ষণ আগে মারলাম, তাহলে তোমার দাদাকে তুমি মিথ্যে কথা কেন বললে? আর আমি এখনো সিগারেট খাই, মদ খাই, বিড়ি খাই, আর তুমি তোমার দাদাকে বললে আমি নাকি ওসব ছেড়ে দিয়েছি। কেন পূজা, কেন তুমি মিথ্যে কথা কেন বললে? কি হলো পূজা, বলো তুমি মিথ্যে কথা কেন বললে, বলো। তা কি বলবো, আমি যে দুঃখ কষ্ট পাচ্ছি এই কথাগুলো কি ওদেরকে শুনিয়ে ওদেরকেও দুঃখ দেব? ওরা আমার দেখাশোনা করে বিয়ে দিয়েছে, নিশ্চয়ই ভালো বলেই দিয়েছে। এখন যদি আমার কপালটাই খারাপ হয় তাহলে আমি কি করব? তুমি মদ খেয়ে এসে আমাকে মারো, আমাকে গাল দাও, কিন্তু আমি কাউকেই বলি না। আমি চাই আমাদের ঝামেলা আমাদের মধ্যেই থাক। কারণটা জানো, আমি ঘরের কথা যদি বাইরে বলি না তাহলে সবথেকে আগে মান সম্মান তোমার যাবে, আর তোমার মান সম্মান যাওয়া মানে আমার মান সম্মান যাওয়া। আমি বুঝে গেছি পূজা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার প্রতি অন্যায় অবিচার করেছি। আজকে তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন মদ বিড়ি সিগারেট কিচ্ছু খাবো না, আর কোনোদিন তোমাকে আমি মারধরও করবো না, আর তোমার ওপর আমি কোনো অত্যাচারও করবো না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও।